জয়গুরু মা জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরকে একদিন এক ভক্ত জিজ্ঞাসা করছেন যে অবতার মহাপুরুষরা যখন মানুষের রূপ ধরে আসেন, তখন কি তারা জানতে পারেন যে তারা অবতার? শ্রী শ্রী ঠাকুর বললেন যে অবতার মহাপুরুষ যে মুহূর্তে জানতে পারবে যে সে অবতার, তখনই তার অবতারত্ব নষ্ট হয়ে যাবে। তাই অবতার জানে না সে অবতার। কিরকম জানেন? একদিন রামচন্দ্র আর লক্ষ্মণ দুজনে তাদের গুরুদেবের কাছে গেছে। তারপরে গুরুদেব লক্ষ্মণকে ডেকে বলেছে, তুমি যে রামচন্দ্রের সঙ্গে এসেছো, তুমি জানো তোমার দাদাটি কে? বলে, না গুরুদেব। বলে, তোমার দাদা স্বয়ং অবতার। সাবধানে থেকো, কোনো অশালীন আচরণ যেন না হয়। নিজের ভাই মনে করে অসম্মানিত করো না কখনো। এই কথাটার লক্ষণের মনে একেবারে গেঁথে গেল। গোটা রাত্রি শুধু ভাবছে, আমার দাদা কিনা ভাগ্যবান, অবতার হয়েছেন, আর আমরা তাকে চিনতে না পারি। তাই আমার দাদার রূপ ধরে আমার সঙ্গে থাকছেন দিনরাত্রি। আমি বরং একটু তার পদসেবা করে নিই বলে ভোরবেলায় উঠেই তার পদসেবা করছেন। রামচন্দ্র হেসে বললেন, কি ব্যাপার ভাই, তুমি আজকে সকাল সকাল পদসেবা করতে লেগেছ? বলে, কাল গুরুদেব বলে দিয়েছেন আমাকে আপনি হচ্ছেন অবতার। বলে, আর এ কথা বলেননি গুরুদেব যে প্রত্যেকটি মানুষই যদি নিজেকে পূর্ণ মনে করে, তবে সকলের ভেতরেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ বিরাজ করেন? সকলেই পূর্ণ অবতার। কেউ তার ঈশ্বরত্বকে জাগিয়ে তুললে সে ঈশ্বরের অনুভূতি বুঝতে পারে প্রতি মুহূর্তে। কেউ না জাগিয়ে তুললে সে বুঝতে পারে না। ঈশ্বরের সৃষ্টির বাইরে কেউ নয়। তাই তোমার ভিতরেও তিনি পূর্ণরূপে বিরাজ করছেন, কথা বলেননি? লাগে না। তাহলে পরের দিন যখন যাবে গুরুদেবের কাছে, জিজ্ঞেস করে নেবে যে সবারই ভেতরেই তিনি পূর্ণরূপে বিরাজ করেন। জাগানোর ব্যাপারটা আমাদের ব্যক্তিগত। যে যতটা তাকে অনুশীলন করবে, তাকে জাগিয়ে তুলবে তার ভেতরে, সে তত প্রমিনেন্ট হয়ে তাকে ধরা দেবে। তাই যে মুহূর্তে পূর্ণ তুমি, সেই মুহূর্তে কিছু তব নাই। তুমি যা হয়েছ তা তুমি জানো না। সেই জন্যে শাস্ত্রে বলছে, স্বপূর্ব সমপি গুরু কালীন বচ্ছেদাং তস্মিন নিরতিশয়ং সর্বগত বীজং। বীজ হয়ে থাকেন, বীজ জানে না যে সে বীজ। তস্মিন নিরতিশয়ং সর্বজ্ঞতা বীজং। অর্থাৎ অবস্থার মধ্যে পড়লে সব গজিয়ে ওঠে। কেষ্ট ঠাকুর অত কথা বললেন, গীতা রচনা করলেন। মানুষের দুঃখে তিনি দুঃখ বোধ করেন, তবে সব অবস্থার মধ্যে তিনি ব্যালেন্স হারান না। তিনি যদি মানুষের মতো দুঃখ বোধ করেন, তবে কেষ্ট ঠাকুর এত কথা বলেও নিজে কাঁদেন কেন? সে কি হাপুস হুপুস কান্না? তাই মানুষের রূপ ধরে এসেছেন তো মানুষের মতোই দুঃখ প্রকাশ করেন, মানুষের মতো সমস্ত আচরণ করেন। তবে তিনি সাম্য ভাব থাকেন, তিনি ব্যালেন্স হারান না।
এই হচ্ছে পার্থক্য। আগুন জানে না যে সে আগুন, বটবৃক্ষ জানে না যে আমি বটবৃক্ষ। মানুষ শুধু জানে যে সে মানুষ। প্রত্যেকে জানে আমি। মানুষগুলো তাই আমি আর আমার বলেই মত্ত থাকে। তাই গীতায় বোধহয় বারবার বলা হয়েছে অহং অহং। তাই অবতারও জানে না যে সে অবতার। সাধারণ মানুষের রূপ ধরে আসে আর সবটাই সাধারণ মানুষের মতো আচরণ করে। আত্মিক সম্বেগ কাকে বলে? আত্মা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা ইঞ্জিন আছে, এর সমস্ত পার্টসই ঠিক আছে, কিন্তু তার ভেতর স্টিম বা বাষ্প নাই, তাহলে সে চলবে না। এমনি আমাদের জীবনে যত কিছুই থাক না কেন, তার ভিতরে সম্বেগ যদি না থাকে, তাহলে তা সুসংগত সংহত পরিক্রমায় চলৎশীল হয় কি করে? এই সম্বেগকেই বলা হয় আত্মিক সম্বেগ। সেই আমাদের চালায়, সেই হচ্ছে স্পিরিট, আত্মিক সম্বেগ। কোনো বস্তুকে বাদ দেওয়া যায় না। আত্মিক সম্বেগ ছাড়া আমাদের চিৎ শক্তি, চলার শক্তি, ক্ষমতা শেষ হয়ে যায়। আত্মা গতিশীল, তার সম্বেগকে ঘুরিয়ে দিতে হয় ইষ্টকেন্দ্রিক পথে, তাহলে সে শুধুই শুভ বা ভালোর পথে চলাতে পারে। বিভিন্ন জীবের জীবাত্মার মধ্যে পার্থক্য আছে ঠাকুর বললেন, যেমন মানুষ, গরু, ভেড়া, মোষ ইত্যাদি বিভিন্ন জীবের জীবাত্মার মধ্যে তফাৎ কি? সবই তো জীবাত্মা। জীবাত্মা বৃত্তির দ্বারা আবৃত হয়ে থাকে তাদের। যে যেমন ভাবে এই জীবাত্মাকে বৃত্তির দ্বারা আবৃত, তার রূপও ওই রকম হয়। মানুষ বৃত্তি অনেকটা ভেদ করতে পারে, তাই তারা উন্নত। ইতর জীবজন্তুও অনেক সময় শিক্ষাপ্রাপ্ত হতে পারে। প্রভুর প্রতি নিষ্ঠার ভিতর দিয়ে কুকুর, গরু, বিড়াল ইত্যাদি উন্নত হয়ে থাকে। তাই উন্নত হতে গেলেই শ্রেয় কেন্দ্র চাই। আমাদের শিক্ষার ভেতরে মূল জিনিস ছিল ওই। তাই শিক্ষিত কুকুর চোর ধরে দিতে পারে, শিক্ষিত পাখিতে হরিনাম বলতে পারে। তাই ওদের প্রভুর কথা শুনে ওরা পারে, ট্রেন্ড আপ হতে পারে। এছাড়া বেশিরভাগ সাধারণ জংলি জীবজন্তু শুধু প্রবৃত্তি নিষ্ঠায় তারা চলে, তাই তারা উন্নত হতে পারে না। শুধু মানুষই বৃত্তি নিয়ন্ত্রণ করতে শেখে, ইষ্ট গুরু পুরুষোত্তমের দীক্ষা পেয়ে তার আদেশ নির্দেশ পরিপালনের মাধ্যমে ধীরে ধীরে তার জংলি প্রবৃত্তি ছেড়ে ইষ্টকেন্দ্রিক হয়ে মনুষ্যত্বের বুনিয়াদকে ফিরিয়ে আনতে পারে। তাই এই উভয় আত্মার মধ্যে এটাই পার্থক্য। মাটি, পাহাড় ইত্যাদি সবই তো অচেতন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুলনামূলকভাবে অনেক কম চেতন থাকে তাদের মধ্যে, তাই মনে হয় তারা অচেতন। কিন্তু তাদের মধ্যেও চিৎশক্তি আছে। কারণ আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে। তিনি প্রকৃতিকুলকে আগে সৃষ্টি করেছিলেন, তারপর জীবকুলকে। তাই জড়জগতের মধ্যেও তার সৃষ্টির
কারণ বা সৃষ্টির চেতন শক্তি আছে, তবে পরিমাণে কম। তাই অনেকে ধরতে পারে না বলে সেগুলোকে জড় পদার্থ বলে মনে করে, অচেতন বলে মনে করে। ঠাকুরকে প্রশ্ন করছেন, সবাই যদি চেতন হয়, তবে সহানুভূতি ততখানি যদি থাকে, তবে জীবন ধারণের জন্য কিছুই তো নষ্ট করতে পারবো না আমরা। শ্রী ঠাকুর বললেন, আমরা এমনভাবে খেতে চেষ্টা করব যাতে আমরাও পুষ্ট হই, অথচ কেউ মরে না যায়। কতকগুলি আছে বর্ষব্যাপী শস্য, যেমন ধান হলে মরে যায়, আবার সেখানে ধান হয়। তা না খেলে ক্ষতি, তা খেলে ক্ষতি হয় না, ওর আয়ুষ্কালই 3 মাস। সেই রকম ঈশ্বরকে ধরার মধ্য দিয়ে অনৈক্য দেখা দেয় কিনা। ঈশ্বরকে ধরে একজন এক ভাবে, তা থেকে যে একটা অনৈক্য বা নন ইউনিফর্মিটি দেখা যায় কেন? ঠাকুর বললেন, নন ইউনিফর্মিটি অর্থাৎ অনৈক্য কেন হবে? ঈশ্বর হলেন সব, যা কিছুর বৈচিত্র্য সমন্বিত ঐক্য, ওইখানেই যা কিছুর সৌন্দর্য। বৈচিত্র্য সমন্বিত ঐক্য নিয়েই বিধান। ওইটি যেখানে যত বেশি, সেই বিধান তত উন্নত, আর ওইটি যেখানে যত কম, তা তত অনুন্নত। বিভিন্নতার ভেতর দিয়ে সবকিছু এক জায়গায় সঙ্গত। মানুষের জগতে সংগঠনের ব্যাপারেও এই জিনিসটা লক্ষণীয়। সমস্ত মানুষ ভিন্ন ভিন্ন প্রকৃতির, বিভিন্ন চেহারার হতে পারে, কিন্তু তাদের প্রাথমিক অন্নবস্ত্র বাসস্থানের চাহিদা একই। তাতেই তিনি সকলের মধ্যে পূর্ণ হয়ে আছেন। আগে থাকতে একটা প্রাণহীন বৈচিত্র্যহীন ঐক্য পরিকল্পনা করে সংগঠন প্রচেষ্টা সত্যিকারের কার্যকরী হয় না। মানুষের সংগঠন বাস্তবে ক্রমান্বয়ে হয়ে ওঠে, তার উপর তথাকথিত বৈচিত্র্যহীন কোনো পরিকল্পনা চাপানো ঠিক নয়। হাজারো বৈচিত্র্যের মধ্যে তাদের মধ্যে একাকত্ব দেখা যায়, তার কারণ সকলের স্রষ্টা একজন, সেই জন্য কিছু মিল থাকবেই। ধর্মের রূপ কি? শ্রী ঠাকুর বললেন, ধর্মের রূপ আমরা জানি না। ধর্মের স্বাভাবিক দান ধৃতি। ধৃতি মানে যোগ্যতা, সুকেন্দ্রিকতা। আর ধর্মের প্রাণই হলো আদর্শ। আদর্শ বাদ দিয়ে ধর্ম টেকে না, ধর্ম বাদ দিয়ে আবার কৃষ্টি টেকে না। যেমন করে বাঁচি, কেমন করে তেমনি করে বাড়ি, সেই প্রচেষ্টা থেকেই আসে কৃষ্টি। আর কৃষ্টি ও ধর্ম যেখানে থাকে না, সেখানে যোগ্যতাও থাকে না। তাই বলে ধর্মদান শ্রেষ্ঠ দান, ধর্মই আমাদের যোগ্য করে তোলে। তাই বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম, কথা ঠাকুর বললেন। বাঁচা বাড়ার প্রতীক যা, নিছক যেন ধর্ম তা। বাঁচতে নরের যা যা লাগে, তাই দিয়ে তো ধর্ম জাগে। ধর্মকে প্রাথমিক সূত্র হিসাবে ধরে নিতে হবে। যে যতটা ধার্মিক, সে ততটা যোগ্য, আর সে ততটা প্রাপ্তি হয়, প্রাপ্তি যোগ তার ততটাই। সব দিক দিয়ে ফুলে ফেঁপে ওঠে। বীজের পূর্ণ মানেই তাই, এক অন্তর্নিহিত জ্ঞান
আর একটা বহিঃপ্রকাশ বাস্তব জগৎ। সব দেওয়া আছে ওই বীজের মধ্যে, কিন্তু সে বীজ কখনো জানে না তার কি ক্ষমতা। ধীরে ধীরে তিলে তিলে উপযুক্ত পাত্রে গেলে, উপযুক্ত পরিবেশ পেলে সে তখন বটবৃক্ষের আকার ধারণ করে। লোকে তখন বলে এটা বটবৃক্ষ। ঠিক অবতারও তাই। ভগবান সৃষ্টি বা করলেন কেন, আর মানুষের এত দুঃখ কষ্টই বা কেন? ভগবান সৃষ্টি অনুভব করার জন্য, উপভোগ করার জন্য। তিনি বৃত্তি অভিধান দ্বারাই যা কিছু করেছেন। আমরা যখন বৃত্তি অভিধানের পথে চলি তখন কষ্ট পাই। আমরা বৃত্তির পথে চললে বৃত্তি আমাদেরকে চাকরের মতো গাড্ডায় নিয়ে গিয়ে ফেলে আর যত দুঃখ কষ্ট পাই। সত্তা অভিধানের পথে চললে আমরা সব ওই দুঃখ কষ্ট থেকে রেহাই পাই। তাই ঠাকুরের একটা ছড়ার গানে তিনি বললেন, দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তাই, মানুষ তখন বাঁচার টানে বিধির পথে ধায়। বিধির পথে চলতে গিয়ে চিত্ত সবল হলে বাঁচা বলার ধান্দা নিয়ে আবার ছুটে চলে। এমনি করে ওঠা পড়ায় মরণ মুখে ধায়। ইষ্টস্বার্থী না হলে যে সবই বদলে যায়। তাই দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তাই। আমাদের দুর্দশার মূলে হচ্ছে বৃত্তি প্রবৃত্তি, আর উদ্ধার করার মূলে হচ্ছে সত্তা। পাপ পুণ্য কেন ঠাকুর? তার কাছে পাপ পুণ্য কিছু নেই। পাপ পুণ্য আমাদেরই ভোগ করি। ঋষিকেশ আমাদের বৃত্তি না হয়ে অন্তরস্থ ঋষিকেশকে যখন বৃত্তিমুখী করে তুলি তখনই যত গণ্ডগোল বাঁধে। পালাতেই পথ নাই, সে তখন পিছতে থাকে। তাই পাপ পুণ্য সব আমাদের ভেতরে। আমাদের যিনি ঈশ্বর ঋষিকেশ, তাকে যখন আমরা বৃত্তিমুখে করে পেতে চাই তখনই গণ্ডগোল বাঁধে, সেটাই পাপ। তাই তিনি আমাদের ছেড়ে পালিয়ে যান, অ্যালুপ হয়ে যান। বৃত্তির তাণ্ডব চলতে থাকে। আমরা অন্ধ পাগলের মতো বৃত্তিকেই পেতে চাই, তার ইচ্ছাই পূরণ করতে মাতোয়ারা হয়ে উঠি। তখন পাপ প্রবৃত্তিতে ডুবে যায়। উদ্ধারকর্তা আমি নিজেই, তুমি তোমার যম আর তুমি তোমার উদ্ধারকর্তা, শ্রী ঠাকুর বললেন। এই বৃত্তি প্রবৃত্তির হাত থেকে উদ্ধার হয়ে তুমি আঁকড়ে ধরো তোমার আদর্শ গুরু ইষ্ট কেন্দ্রিক হয়ে ওঠো। সত্তাকে পুষ্ট করো, নাম ধ্যানে ব্রতী হও। তিনি সমস্ত অন্ধকার কাটিয়ে পাপ প্রবৃত্তি থেকে তোমাকে পুণ্যের পথে নিয়ে আসবে, ঈশ্বরের পথ দেখাবেন। এই হচ্ছে আমাদের উদ্ধারের উপায়। আত্মশোধনের পথ কি? আত্মশোধনের পরম পন্থা আচার্যে সুনিষ্ঠ অনুরাগ উদ্বুদ্ধ হয়ে ওঠা, ইষ্টতপা হয়ে ওঠা। এইটুকুই সব এনে দিতে পারে। তুমি বেকুবি হও আর মূর্খই হও, আচার্যই বেত্তা পুরুষ। বেত্তা পুরুষই ঈশ্বরের জীবন্ত বেদী। জ্যান্ত ভগবান দেখবে তো আচার্যকে দেখে নাও। কেউ কেউ প্রেরিত পুরুষ তাকে বলে। প্রেরিত মানে প্রেরণা প্রবুদ্ধ হয়ে যিনি চলেন তাকে গ্রহণ করতে হয়। বোঁটা না থাকলে পাঁপড়িগুলো সেজে ওঠে না। গুরু গ্রহণ মানে দ্বিজ হওয়া, দ্বিতীয়বার জন্ম। তাই আজ্ঞাচক্ষুর উদয় হয় দীক্ষার সময় থেকে।
তৃতীয় নেত্র, থার্ড আই, এর ধ্যান করতে শিখি আমরা। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা। আমি একটা কথা বলতে চাচ্ছি। পরে বলছি আপনি ঠাকুরের রূপে মানুষ রূপে ঠাকুর এসছেন, এত সুন্দর কথা, আমার চোখে আচ্ছা জল পেয়েছে, এত সুন্দর কথা। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা, মিউট করুন ঠাকুর মা, পূর্ণিমা মা মিউট করুন। হ্যাঁ, দাদা খুব সুন্দর আলোচনা করেন, আর শুধু আলোচনা করেন না, ঠাকুর দাদা তো, আমার তো মনে হয় আমরা সবাই জানি যে দাদার মুখ দিয়ে যা কথাগুলো বা বেরোয় সেগুলো হচ্ছে বেদ বাক্য। আর দাদা ঠাকুরেরই প্রতিমূর্তি, আমাদের তো সবাই তাই মনে করি। যাই হোক, দাদা আজকে খুব সুন্দর আলোচনা করলেন যে অবতার মহাপুরুষরা কখনো জানেন না তিনি অবতার মহাপুরুষ। সকলের মধ্যেই ঈশ্বর আছেন, তাকে পূর্ণরূপে নিজের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে পারলেই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। উন্নত হতে হলে শ্রেষ্ঠকে ধরতে হবে। ঈশ্বর হলেন বৈচিত্র্য সমন্বিত ঐক্য। ধর্মদান শ্রেষ্ঠ দান, যে যতটা ধার্মিক তার তত প্রাপ্তিযোগ। বৃত্তির পথে চললে দুঃখ পায় মানুষ, সত্তার পথে চললে উন্নতি হয়। বৃত্তির পথে চললে পাপ প্রবৃত্তিতে ডুবে যায়, নাম ধ্যান করলে বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়। আর আচার্যই হলেন আমাদের প্রেরিত পুরুষ। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ জীবন যাপন করুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন আর আমাদের চলার পথটা উন্নত করে তুলুন। জয় গুরু দাদা।